চলে আসছে গরম 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 গরমের ভিতরে কিন্তু ঠান্ডা কিছু খেতে ভালোই লাগে। আজকে সেই ব্যতিক্রম না, আজকে তোমাদের সাথে মিষ্টি কুমার দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করে দেখাবো গরম ভাতের সাথে মজাদার একটা মিষ্টি কুমারের ঝোল রেসিপি। চলে যাই মেন রেসিপিতে, কীভাবে আমি এই মিষ্টি কুমারের রেসিপিটা তৈরি করলাম। দেখো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ুষ কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম মিষ্টি কুমারের রেসিপিটা নিয়ে। দেখো, দেখতেই পাচ্ছ মিষ্টি কুমারটা তো দেখালেই হবে না, রান্না করতে হবে। চলো আমি এখন কেটে নিই মিষ্টি কুমারটা, এখন কেটে নিব। আজকের বটি চাকু দিয়ে না, আজকে বটি দিয়ে বসে গেলাম কাটতে, কারণ সবসময় ভালো লাগে না চাকু দিয়ে কাটতে। মাঝে মধ্যে মন চায় যে বটি দিয়ে একটু কাটাকাটি করি, তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তাই আজকে বটি দিয়ে কাটাকাটি করে তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর আমরা বাঙালি যেহেতু, আমার বাঙালিরা কিন্তু বটি দিয়ে কাজ করতে বেশি মজা পাই। যাই হোক, এখন কথা বলতে বলতে মিষ্টি কুমারটা কেটে নিচ্ছি। সুন্দর করে চেঁচে বেছে মিষ্টি কুমারটা কেটে নিব। মিষ্টি কুমারটা কাটা হলে তারপর রান্না করতে চলে যাব। আর কাটাই যে কোনো জিনিসে কাটাকাটি না করলে কিন্তু রান্না করা যায় না, সবাই জানো ভালো করে। আর আমিও তার ব্যতিক্রম না। এখন আমি মিষ্টি কুমারটা রান্না করে নিব। এই মিষ্টি কুমারে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আয়রন আছে। আর এই মিষ্টি কুমারে আবার একটা সমস্যা আছে, সেটা হলো চুলকানি, শরীর চুলকাবে। কিন্তু মিষ্টি কুমার কিন্তু খেতে দারুণ হয়, ভিটামিন সি আছে। বাচ্চাদের জন্য এই মিষ্টি কুমার অনেক উপকারী। অনেক বাচ্চারা কিন্তু এই সবজি খেতে চায় না, কিন্তু মিষ্টি কুমড়োটা কিন্তু বাচ্চারাও পছন্দ করে, শখ করে খায়। আমার ঘরে আমার দোনো মেয়ে অনেক পছন্দ করে খায়, আমার বড়ো মেয়ে, আমার ছোটো মেয়ে। ওদের তো অনেক প্রিয় একটা সবজি মিষ্টি কুমড়, আর অনেক শখ করে খায় মিষ্টি কুমড়, লাউ। আর এই গরমে এরকম মিষ্টি কুমড়ের তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই মিষ্টি কুমড়ের তরকারি জমে উঠবে খাবারের টেবিলে। অনায়াসে 1 প্লেট ভাত এই মিষ্টি কুমড়ের তরকারি দিয়ে আমরা খেয়ে নিতে পারবো। কথা আর কাজ সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা আমি হয়তো একটু বকবক বেশি করে ফেলছি। যাই হোক, কথাও বলতেছি, কাজও করতেছি, সাথে রান্নাও করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে গেল। আর দেখা যায় আমার কোটাকাটিও প্রায়, মিষ্টি কুমড়াটা কোটাও প্রায় হয়ে আসছে। মিষ্টি কুমড়াটা কেটে পেস্টটা কেটে নিব। আর এখন কিন্তু ওয়ার্ল্ড কাপ ফিফা খেলা চলতেছে। এই খেলা নিয়ে কিন্তু সবাই অস্থির। আমিও তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি, কিন্তু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি এডিট করার সময় পাচ্ছি না। তাই তোমাদের সাথে একটা শেয়ার করব। যেদিন আর্জেন্টিনার খেলা ছিল, কী করেছিলাম, ওই ভিডিওটা একটু শেয়ার করব তোমাদের সাথে। দেখি যদি পারি কালকে, তাহলে এডিট করে ভিডিওটা ছেড়ে দিব। কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। আজকে কিন্তু তেমন রান্নার বিষয়ে কথা বলতেছি না, এমনি কথাই বলতেছি। আমার কথায় তোমরা কিন্তু বোর হও না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো, আর আমার কথাগুলো শুনো। আমি কি উল্টাপাল্টা কথা বলতেছি। যাই হোক, কথা বলতেছি আর কাজ করতেছি। কাজ করতে হলে তো কথা বলতেই হবে, তাই আর কি করার। ধনেপাতাটা কিন্তু দিতে হবে একটু বেশি করে, না হয় কিন্তু ভালো লাগবে না খেতে। ধনেপাতাটা অবশ্যই একটু বেশি করে দিবে। আর একটা রসুন দিয়ে দিব আমি। দেখো, সবজির ভিতরে রসুন দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। আর রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। আমরা সবজিতে, মাছ যদি আমরা একটু রসুন ব্যবহার করি, তাহলে কিন্তু সেই সবজিটা খেতে দারুণ লাগে। তাই আমি একটু রসুন কুচি করে নিচ্ছি। শক্ত ছিল রসুনটা, তার মধ্যে কিন্তু আমার একটু হাতটাও কেটে গিয়েছিল। আস্তে আস্তে করে কাটতেছিলাম, আঙ্গুলটা কেটে গিয়েছিল, ব্যথা লাগতেছিল, কিন্তু রক্ত দেখানো তো যাবে না, তাই আস্তে আস্তে করে আমি কাটতেছিলাম, যাতে আমার হাতের থেকে রক্ত না বের হয়। বটিতে কাটতে গেলেই একটা সমস্যা হয়ে যায়, মাঝে মধ্যে আমার দেখা যায় হাতটা কেটে ফেলি আমি। প্রায় সময় এটা হয়, বটি কি চাকু কি, এটা আমার স্বভাব হয়ে গেছে। আমার কাটাকাটি করার সময় হাত পা কাটবেই, আর কি করার। দেখো, সব কিছু কেটে গুছিয়ে নিলাম। চলো এখন চলে যাই রান্না করতে।
কুটে সব কিছু গুছিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তাই আমি কুটে কাটে সব কিছু গুছিয়ে দিলাম। এখন রান্না করব। চুলায় তেল বসিয়ে দিলাম, কড়াইতে সরি, যেটা বলবো কড়াইতে তেল বসিয়ে দিলাম তা না বলে বলছি, চুলায় তেল বসিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। হালকা করে এই পেঁয়াজটা একটু ব্রেস্তা করে নিব। পেঁয়াজটা ব্রেস্তা করে আমি এটার ভিতরে একটু করে মশলা অ্যাড করব। তেমন বেশি মশলা কিন্তু দিব না। তোমরা সবসময় খেয়াল করবা তরকারির ভিতরে আমরা যদি হালকা মশলা দিই তাহলে কিন্তু ভালো লাগে খেতে, আর বেশি মশলা দিলে গন্ধ আসে। একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আর কিছু গুঁড়া চিংড়ি সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। চিংড়িগুলো কিন্তু ভেজে নিচ্ছি, ছোটো ছোটো চিংড়ি, তো অল্প একটু চিংড়ি দিয়ে দিলাম ছিটালো ঘেরানোর জন্য। আর বিশেষ করে মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগে, তাই এই ছোটো চিংড়ি দিয়ে আর একটু আদা বাটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। দেখো কষানো প্রায় হয়ে আসছে আমার মিষ্টি কুমড়ার মশলা। দেখো কষিয়ে নিলাম সুন্দর করে। একটু করে পানি দিয়ে দিব, পরে এখন দিব না। এখন আমি সবগুলো মিষ্টি কুমড়ো যেগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন দিয়ে দিব। আমি এটা কিন্তু সুন্দর করে তেলের ভিতরে একদম ভাজা ভাজা করে নিব, তাহলে এই মিষ্টি কুমড়োটা খেতে আমাদের ভালো লাগবে, আর না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ভাজা ভাজা করে নিব, দেখো সুন্দর করে। পরে পরিমাণ মতন পানি দিয়ে দেবো, একটু কষিয়ে নিব সুন্দর করে। একটু ভাজা ভাজা করে নিলে মিষ্টি কুমড়াটা গলবে না, আস্তে আস্তে থাকবে, এই কারণে। এখন ঢেকে দিব। তেলের উপরে যখন আসবে তখন আমি পানিটা অ্যাড করে দিব। তোমরা চাইলে এটা বাটা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব না, তাই আমি বাটা পেঁয়াজ দিই না, এটার ভিতরে কুচি পেঁয়াজ দিয়েছি। সবসময় মনে চায় না একই রকম খাবার খেতে, একটু মাঝে মধ্যে অন্যরকম খাবার খেতেও কিন্তু ভালো লাগে। মাছ গোছ খেতে ভালো না লাগলে আমরা এরকম খাবার কিন্তু রান্না করে খেতে পারি। এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দিব, যাতে আমার সবজিটা গলে যায়, একটু ঝোল ঝোলও থাকে, ওই আন্দাজ পানিটা দিব। বারবার পানি দিলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই আমি একসাথে দিয়ে দিব পানিটা পরিমাণ মতো। দিয়ে দিলাম, এখন ডেকে দিব। বেশি সময় লাগে না, 10-15 মিনিটের ভিতরে আমার এই তরকারিটা রান্না হয়ে গেছে। কষানো কাটাকাটি করতে যত সময় লেগেছে, কিন্তু রান্না করতে কিন্তু তেমন একটা সময়। তোমরা কিছু মনে করো না, আমি ঘুম থেকে উঠে ভয়েসটা দিয়েছিলাম, তাই আমার কণ্ঠটা এরকম লাগতেছে, তোমরা কিছু মনে করো না। আর এই দেখো আমার তরকারিটা কিন্তু কথা বলতে বলতে একদম রান্না শেষ পর্যায়ে চলে আসছে। আমি ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই ধনেপাতা একটু দেওয়ার চেষ্টা করবে, ধনেপাতাটা কিন্তু এটা ঘ্রাণ অন্যরকম আসে, আর ধনেপাতায় কিন্তু ভিটামিন সি আছে। সব কিছু মিলিয়ে আমরা এরকম করে যদি একটা এই গরমের তরকারি, মিষ্টি কুমড়ার তরকারি রান্না করি, গরম ভাতের সাথে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। ভাত দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। এটা চাইলে তোমরা রুটি পরাটা দিয়েও খেতে পারবে, যারা ভাত না খাও রুটি খাও তাদের জন্য, তারাও খেতে পারবে। এই সবজিটা দেখো কীরকম হয়েছে আমার। আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা, তরকারিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানিয়ে যাবে। যারা যারা দেখে যাবে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, না হয় বুঝে যায় না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা তোমাদের। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতন এ পর্যন্তই।